যে বলতেছি যে ম্যাডাম ছাড়েন না ছাড়। এই তুই মাংস নিয়ে কই যেতেছিস? হ্যাঁ, এতগুলো মাংস তুই কই পাচ্ছিস? দে মাংস দে। কেন বলতেছিস না কেন? কে দিছে? আমি দিছি। এই মাংসগুলো বুয়ার প্রাপ্য, তাই প্রাপ্য জিনিস তাকে বুঝিয়ে দিই। এই মাংসগুলো তুমি বুয়াকে কেন দিছো? হ্যাঁ, তুমি একটাবার আমাদেরকে জিজ্ঞাসা করছো এতগুলো মাংস দেওয়ার আগে? কোন অধিকারে তুমি এতগুলো মাংস দিছো? তোমার কাছে জিজ্ঞাসা করব? আর জিজ্ঞাসা করার কি আছে? দেখো কুরবানির দিন আজকে, আচ্ছা সবারই মাংস দেওয়া হয়েছে, এগুলো বুয়ার মাংস, তাই বুয়াকে দিয়ে দিছি, বুয়া বাড়িতে নিয়ে যাবে। এত কিছু তো তোমার চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি ভুলা যাও না যে তুমি এই বাড়ির একজন ঘর জামাই। একজন ঘর জামাই হয়ে এত বড় বড় লেকচার দিচ্ছ কেন? এই যে মাংস যে দেওয়ার কথা বলতেছো, এই মাংস কি তোমার? এই মাংস তো তোমার না। আমার বাবা গরু কিনছে, আমার বাবা কোরবানি দিছে, আমার বাবা যাদেরকে মাংস দেওয়ার আমার বাবা দেবে, তুমি দেওয়ার কে? হ্যাঁ, আরে তুমি এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, মাংস কোন অধিকারে দিছি? আরে অধিকার বলতে কি, আমি এই বাড়ির জামাই, আমার দায়িত্ব আছে না? কে কি পাইলো না পাইলো, কোন মাংস কারে দিতে হবে না দিতে হবে, সেগুলো তো আমার দায়িত্ব আছে, সেগুলো দায়িত্ব তো আমার পালন করতে হবে, ঠিক না? তুমি আমাকে এইভাবে অপমান করতেছো একটা বুয়ার সামনে। আমি ঘর সংসার সামলাবো, এছাড়া আমি আর কোনো কিছুতে নাক গলাবো না। তুমি আমাকে এইভাবে বলতেছো? এই তুমি ভুলে যেতেছো যে তুমি এই বাড়ির ঘর জামাই, আমি এই বাড়ির মেয়ে। তোমার যতটুকু দায়িত্ব আছে তার থেকে অনেক বেশি দায়িত্ব আমার, কারণ আমি এই বাড়ির মেয়ে। আমার বাবার সম্পত্তি, আমার বাবার সবকিছু আমার দেখে রাখা উচিত। আর তুমি অনেক বড় বড় লেকচার দিচ্ছ, তাই না? তুমি আমাদেরকে না জানায় কখনো কোনো কিছু করতে পারবা না। তুমি না জিজ্ঞাসা করে আমাদেরকে কোন সাহসে এতগুলো মাংস নাকি দিতেছিলে? হ্যাঁ, তোমার কি একটু কমন সেন্স হবে না? কি হচ্ছে? ছেলেগুলো হচ্ছে কেন? আপু কি হয়েছে আর তোমার হাতে এতগুলো মাংস নিয়ে দাঁড়িয়ে আছো? দাঁড়ায় আছি কি আর শখে? এতগুলো মাংস ও বুয়াকে দিয়ে দিতেছিল, তাও আবার আমাদেরকে না জিজ্ঞাসা করে। দুলা ভাই, আপনার সাহস তো কম না? আপনি কাউকে কিছু না জেনে বুয়াকে এভাবে মাংস দিচ্ছেন? শোনেন দুলা ভাই, আপনি ঘর জামাইয়ের মতো থাকেন। আর তাছাড়া আমাদের বাসাতে অনেক গেস্ট আসবে, ওদের কি খাইতে দেবো? হ্যাঁ, তাছাড়া আমার জামাই তো ঘর জামাই, কই আপনার মতো তো এত পণ্ডিতিগিরি করতে যায় না। আপনি সব জায়গায় এত বেশি বুঝে এত পণ্ডিতি করেন কেন? দেখো, আমি একটা কথা বলি তোমাকে, এই বাড়িতে কাজের লোক হিসাবে একজনই আছে, সেটা বুয়া। আর এই বাড়িতে সমস্ত কাজ সেই করে। আর দেখো, গরিব দুঃখী অসহায় মানুষ বলতে কাজের বুয়া, সেও কিন্তু একজন অসহায় মানুষ। সে অবশ্যই সে এই মাংসটা প্রাপ্য। আর তুমি আমাকে কি বললে? হ্যাঁ, তুমি এমন এমন কথা বলছো, তোমার কথাগুলো শুনে না আমি অবাক হচ্ছি যে তুমি এই ধরনের কথা কেন বলছো। আমি তোমার স্বামী, সেটা তোমার বুঝতে হবে। তোমাকে তো এত কিছু বুঝতে বলি নাই। তোমার যদি এত মায়া লাগে গরিবদের জন্য, তোমার যদি মন এত কাঁদে, তাহলে তুমি একটা কাজ করো না, তুমি নিজে গরু কিনে কোরবানি দিতে পারো নাই? তোমার যদি এত গরিবদের সেবা করতে ইচ্ছা করে, তাহলে যাও নিজের টাকায় যে গরিবদেরকে সেবা করো। কি বললাম? আমার কুরবানির কথা বলতেছো? এই শোনো, আমার বাড়ি তো না কুরবানি দিচ্ছে। আমার বাড়িতে যারা আছে, আমার ভাই আছে, বোন আছে, তারা কিন্তু কুরবানি দেয়। আমি তোমাদের সাথে থাকি বিদায় এবং আমার কুরবানি দেওয়া হয় না। আর চিন্তা করো, এই যে আমার বাড়িতে গরিব দুঃখী, আমার এলাকার যত মানুষ আছে না, সবাই না দাওয়াত করে খাওয়ানো হয়, যেটা তোমরা করো না। এই যে আমার বাপ দাদার কি কোনো কিছু কম আছে? আমার গ্রাম বাড়িতে অনেক সয় সম্পত্তি আছে, সেখানে গিয়ে আমি থাকতে পারি। কেন থাকি? তোমার জন্য থাকি। আমার শ্বশুরের ব্যবসা বাণিজ্য এগুলো দেখার জন্য এখানে থাকি। আর তুমি কি বলতেছো? আমার ঘর জামাই বলে খোঁটা দিতেছো? এই আমি যদি আজকে থেকে এই বাড়িতে না থাকি, তাহলে কি হবে? আমার কোনো কিছু যা আসবে না। আমি যদি এই বাড়িতে থেকে যদি আমি দায়িত্বই পালন না করতে পারি, তাহলে এই বাড়িতে থেকে কোনো লাভই নাই আমার। আমি এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি থেকে দরকার হলে বের হয়ে যাবো। এখন অনেক গা লাগতেছে না? লেকচার মারতেছো না? এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার কি হবে? আমার কিচ্ছু হবে না। থাকো তো ঘর জামাই, আমার বড় বড় কথা বলো। তুমি তো ঘর জামাই। আর এই যে তুমি বলতেছো আমি ঘর জামাই, ঘর জামাই হয়েছি তাতে কি হয়েছে? আর আমি ঘর জামাই কি আমার জন্য? ঘর জামাই তোমার জন্য। তোমারে ভালোবাসা আমি এই ঘরের ভিতরে রয়েছি। এই যে আমার শ্বশুর আমাকে ভালোবাসে, সেই জন্যই রয়েছি। আর এগুলো দেখাশোনার দায়িত্ব তো সবগুলো তো আমারই। তাহলে শুধু শুধু তুমি এগুলো আমার কেন বলতেছো? দেখো, আমার শ্বশুর আব্বা যেটা করে সেটা ইসলাম মোতাবেকই করে, কিন্তু সেটা তুমি পালন করছো না। এই এই আব্বা তো কোনো কিছুতে না করে না আমাকে, কেন তুমি কেন না করতেছো? তুমি যদি এভাবে আমার সাথে সংসারে অশান্তি শুরু করো, তাহলে আমি এই সংসারে থাকবো না, আমি এই সংসার থেকে বের হয়ে যাব। এই কি হয়েছে? আজকে একটা ঈদের দিন, এত চিল্লাচিল্লি কেন? কি ব্যাপার? চিল্লাচিল্লি করবো না? চিল্লাচিল্লি কি আর সাথে করি? তুমি বাড়িতে উঠাইছো ঘর জামাই। বাবা, আমি আপনাকে একটা সাফ সাফ কথা বলি, আমি এই বাড়িতে থাকবো না। আজকে আমি এই বাড়ি থেকে চলে যাব। আজকে আপনি একটা গরু দিয়ে কুরবানি দিয়েছেন না, সেই কুরবানির মাংস না আমি খাবো না, এক টুকরা মাংস খাবো না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব। আপনি আমাকে আর আটকাবেন না। হ্যাঁ, চলে যাও না। চলে যাবো করতেছো কেন? চলে যাও। আর দেখো, অনেক সহ্য করছি। তুমি যদি এই বাড়ি থেকে নাও চলে যাও, তোমাকে একটা কথা আমি বলে দিচ্ছি, এই বাড়িতে যদি তোমার থাকতে হয়, তাহলে এখন থেকে আমাদের কথা মতো তোমার চলতে হবে। তোমার ডিসিশনে কিছু হবে না, বুঝতে পারছো? আরে জামাই উত্তেজিত কেন হইতেছো? চলে যাবা, গোস্ত খাবা না? কি হয়েছে আমার একটু খুলে বলো তো। আপনার মেয়ে কি করেছে জানেন? বুয়ার হাতে যখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, তখনই বুয়ার হাত থেকে কাইরা নিল মাংসগুলো।
কায়রা নিয়ে বলতেছিল যে এতগুলা মাংস কেন বুয়ারে দিলাম, কি জন্য দিলাম, কি কারণে দিলাম, তাকে আমি 2 টুকরা মাংস কেন দিলাম না, এতগুলা মাংস দিয়ে সে কি করবে। সে নানান ধরনের আমাকে কথা শুনলো এবং উল্টাপাল্টা কথা বললো। সে আরো যেসব বিহেভ গুলো আপনার মেয়ে আমার সাথে করেছে সেগুলো আমার না বলাই ভালো। আচ্ছা বাবা বলুন তো, আমি এই বাড়িতে কেন আছি, কি জন্য আছি? আমাকে যে আপনার মেয়ে ঘর জামাই বলে, আপনার ছোট মেয়ে বলে, আমাকে সবাই ঘর জামাই বলে, কেন, কিসের জন্য আছি? আমি কি আমার কারণে আছি এই বাড়িতে? হ্যাঁ, আমার কি সয় সম্পত্তি কোনো কিছু নাই? একদমই কি আমি গরিব? আমি কি অসহায়? দেখেন বাবা, আজকে এই কুরবানির দিন, আজকেও আপনার মেয়ে আমার সাথে ঝগড়া করতেছে। হ্যাঁ, কিসের জন্য? একটা ঈদ আনন্দ, একটা ঈদ মানে আনন্দ, আনন্দ আছে, সবাই মিলে আনন্দটাকে ভাগ করে নেব, কিন্তু সেই দিনেও আমাকে কষ্ট দিয়ে সে কথা বলে। শোনেন আব্বা, আমি পড়ে আছি কি জন্য সেটা ভালো করে আপনি জানেন। শুনেন, আমি একটা জিনিস বুঝি, গরিবের হক কোনোদিন মেরে খেতে হয় না। সেই জিনিসগুলো বুঝি বলে আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে, সেই সুবাদে আমি এই কথাগুলো বলতেছি। আজকে যদি আমিও যদি সবার মতো হতাম, এই গরিবের হক মেরে খেতাম, তাহলে আল্লাহ তাআলা না আমাকে ভালো লাগতো না, সুস্থ লাগতো না। প্রত্যেকটা মানুষেরই উচিত কুরবানি যারাই দেয় না কেন, গরিবের হক বুঝিয়ে দিয়ে নিজেদের খাবারটা নিজেদের খাওয়া উচিত। এখন দেখুন, আপনি কুরবানি দিয়েছেন, আপনার যে মন মানসিকতা, সে মন মানসিকতা আপনার মেয়ের নাই। আহা বাবা, বাবা তুমি থামো, আমি দেখতেছি। সুমাইয়া, জামাই যা বললো এগুলো সত্যি? মানে বাবা, মানে কি? আমার নিজ হাতে আমি এই গরুটা কোরবানি দিছি, আমার নিজ হাতে 3 ভাগ করেছি। 1 ভাগ হলো গরিবের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ আমার জন্য। আর এই যে এই মাংসগুলো আত্মীয় স্বজনের যে ভাগটা ছিল, সেখান থেকে আমি এই মাংসগুলো আলাদা করে রেখে আমি জামাইকে বলেছি, জামাইকে দায়িত্ব দিয়েছি যে বুয়া তো আমাদের সদস্যর একজন, সারা জীবন বুয়া আমাদের বাসায় কাজ করে, তার হকটা হইলো বেশি। তুমি এই মাংসগুলো বুয়াকে দিয়ে দিবে, বুয়ার ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে মন ভরে খেতে পারবে। আর কি শুনলাম, তুমি বুয়ার কাছ থেকে মাংসগুলো কেড়ে নিয়েছো কেন? শোনো, একটা কথা মনে রাখবে, বছরে একটা ঈদ আসে, কুরবানির ঈদ। গরিব মানুষ অনেক আশা করে থাকে যে এই কোরবানি ঈদে একটু গরুর মাংস মন ভরে খাবে। আর এই যে আমাদের বুয়া, সে তো আমাদের সদস্যর একজনই, আমাদের ফ্যামিলির একজন। তুমি তুমি এই কি কাজটি করলে? জামাই বাবাজি আমার হুকুমে বুয়াকে এই মাংসগুলো দিয়েছে, আর তুমি সেই মাংসগুলো কেড়ে নিলে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি গরিবের হক এভাবে খাই, তাহলে কি আমাদের এই কোরবানি কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। আমরা যদি গরিবের হক যদি মেরে খাই, তাহলে আমার এই কুরবানি কি কবুল হবে? আর তুমি জামাই বাবাজিকে বারবার তুমি বলেছো ঘর জামাই, ঘর জামাই। আরে জামাই বাবাজি তো ঘর জামাই থাকতে চাইনি। আমার ব্যবসা বাণিজ্য, মিল ফ্যাক্টরি সবকিছু দেখাশোনার জন্য একজন লোক লাগে, একজন বিশ্বস্ত লোক লাগে। তাই আমি চিন্তা করলাম যে আমার মেয়ের জামাইকে যদি আমি এই দায়িত্বগুলো দেই, তাহলে আমার জন্য ভালো হবে। ওকে আমি অনুরোধ করে ওকে আমি এই বাড়িতে রেখেছি। জামাইয়ের ক্ষেত খামার সয় সম্পত্তি অনেক কিছু আছে। জামাই আমার এই মিল ফ্যাক্টরি এবং আমার এই বাড়ি থেকে শুরু করে সবকিছু এক হাতে ও ডিল করে, এক হাতে সবকিছু দেখাশোনা করে। যদি এই জামাই যদি এগুলা যদি দেখাশোনা না করতো, তাহলে আমার পথে নামতে হতো। আর তুমি কোন সাহসে আমার জামাইকে বারবার তুমি ঘর জামাই বলো? হ্যাঁ, এই সাহস তোমাকে কে দিয়েছে? রুবেল, আমি না বুঝতে পারি নাই, বুঝছো? তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক বাজে বাজে কথা বলছি। আমি ভাবছিলাম কি জানো, এই মাংসগুলো হয়তো বা তুমি নিজে থেকে বউ আন্টিকে দিয়ে দিচ্ছিলে, কারণ তুমি তো অনেক জনদরদি, তুমি মানুষের জন্য অনেক চিন্তা করো, গরিব মানুষের জন্য অনেক ভাবো। আমি ভাবছি যে বাবা তো সবাইকে মাংস দিছে, গরিব মানুষের ভাগ গরিব মানুষদেরকে বিলায় দেওয়া হয়েছে, তারপরও তুমি মনে হয় আমাদের বাসার মাংস থেকে মনে হয় খালাকে এতগুলো মাংস দিয়ে দিচ্ছিলে, এই জন্য আমি এত রাগারাগি করছি। আমি না বুঝতে পারি নাই বাবা, আমি বুঝতে পারি না, একটু রুবেলকে বুঝা বলো না বাবা, আমার ভুল হয়ে গেছে। হয়েছে হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক দেরি হয়ে গেল, কিন্তু মাংসগুলো বুয়াকে দাও, দাও। বুয়া, তুমি তাড়াতাড়ি মাংসগুলো নিয়ে তোমার বাড়িতে যেয়ে ছেলে মেয়েকে দাও, বলো যে রান্না বাড়া করে যেন ওরা খায়। আর তুমি তুমি মাংসগুলো দিয়ে কিন্তু এক মুহূর্ত দেরি করবে না, সোজা আমার বাড়িতে চলে আসবে, একসাথে আমরা খাবো। ঠিক আছে স্যার, আমি এই মাংসটা আমার পোলাপানটা একটু রান্না করে দিয়া আমি এক্ষুনি চলে আসুম। আমার না খুব খুশি লাগতেছে, আমার এই অন্তরে অনেক খুশি লাগতেছে, আমার পোলাপানে পেট ভরে মাংস দিয়ে ভাত খাইব। আমি যাই স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাবা, আপনার মতো ভালো মানুষ আমি শ্বশুর হিসেবে পেয়ে আমি আসলেই ধন্য।
আপনি যে গরিব দুঃখী এবং সবার কথা ভাবেন না, এটাই আমার ভালো লাগে। জামাই বাবাজি, আমিও ধন্য হয়েছি তোমার মতো মেয়ের জামাই পেয়ে। যাই হোক, অনেক কথা হয়েছে, এসো আজকে ঈদের দিন আমরা সবাই আনন্দ করি।